وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم ما من خارج خرج من بيته في طلب العلم إلا وضعت له الملائكة أجنحتها رضا بما يصنعون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসাধারণ, অনন্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আপনাদেরকে একটি সুসংবাদ দিয়েই শুরু করতে চাই, যেটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহিহ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন ব্যক্তি যদি তার ঘর থেকে বের হয় জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, দিনী কথা শোনা এই উদ্দেশ্যে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তাদের জন্যে তাদের ডানাগুলোকে বিছিয়ে দেন। এবং অন্য আরেকটি বর্ণনায় তো আছেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের পথটাকে সুগম করে দেন। ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেওয়ার তিনটি অর্থ হতে পারে। তোমাদের একটি অর্থ হলো এরকম যে ফেরেশতারা যারা শ্রোতা তাদের সাথেই শুনবে যতক্ষণ না সে মাহফিল শেষ হয়, সেখানেই ফেরেশতারা বসে থাকে এবং ফেরেশতারা সেই কথা শুনে। এটা একটি ব্যাখ্যা তার। এখন আপনারা কি ওই ব্যাখ্যার সাথে একমত আছেন কিনা? এই ব্যাখ্যা আমরা করিনি, ওলামায়ে কেরাম বলেছেন। মুহাদ্দিসিনে কেরাম এবং ওলামায়ে কেরাম সালাফরা তারা কোনো কিছুই রেখে যাননি, সবই কিছু না কিছু বর্ণনা তারা করে গিয়েছেন, মাশাআল্লাহ। অতএব যদি ইফ ইউ হ্যাভ এনাফ টাইম টু গো টু স্টাডি দেম ইউ উইল গেট এভরিথিং দেয়ার। সব কিছু সেখানে তারা বিস্তারিত করে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করেছেন তখন এমত অবস্থায় ছিল যে তোমরা কিছুই জানতে না, এমত অবস্থায় তোমাদেরকে বের করেছেন। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা knows better about you before the organs of your body are developed inside the uterus and the womb of your mother. আপনার মায়ের গর্ভে আপনার শরীরে বিভিন্ন অর্গান ডেভেলপ করার আগেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে আপনি কি হবেন, আপনি কি হতে যাচ্ছেন, এবং আপনার জ্ঞান কি হবে, কতটুকু হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন। এবং এমন একটি সময় আসবে যখন আমাদেরকে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, the one who created you and gave you the knowledge, he will bring you back to him again. তিনি যখন তার কথা বলেছেন তখন তিনি বলেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি তার আলোচনা করতে গিয়ে, তার কথা বলতে গিয়ে তিনি বলেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, the knowledgeable of the one who is knowledgeable of everything. তিনি সব কিছু জানেন, the open and the hidden, the public and the private, the concealed and the revealed. যা কিছু স্পষ্ট এবং যা কিছু অস্পষ্ট, যা কিছু প্রকাশ্য, যা কিছু অপ্রকাশ্য, যা কিছু গোপন এবং যা কিছু আমাদের কাছে স্পষ্ট, সব কিছুই তিনি জানেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা বলতে গিয়ে তিনি বলেছেন তিনি আমাদেরকে জ্ঞান প্রদান করেছেন। আপনি একটা জ্ঞানের কনফারেন্সে উপস্থিত হয়েছেন এবং এর পরিপূর্ণ বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করুন। যারা এই আয়োজন করেছেন, বিশেষ করে মাদ্রাসাতুল হুদা এবং আমার অত্যন্ত প্রিয় মাদ্রাসাতুল হিদায়া, আমার প্রিয় বড় ভাই বন্ধু মুফতি মোহাম্মদ আলী ভাই হাফিজাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই খেদমতকে কবুল করে নিন এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঞ্চল নয় বরং সমগ্র বাংলাদেশের জন্যে এটিকে হেদায়েতের এবং দ্বীনি জ্ঞান
বিতরণের একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। এখানে যে সকল নক্ষত্ররা এখানে উদিত হয়েছিল, তোমাদের একজন শেখ আহমদুল্লাহ ভাই এবং আরও ডিগনিটারিজ যারা ছিলেন, তারা লুমিনারিজ, যারা যেই জায়গায় যায় এমনিতে সেটা আলোকিত হয়ে যায়। এক একটি কনফারেন্সের জন্য ওয়ান ইজ এনাফ, কিন্তু মোহাম্মদ আলী ভাই তিনি প্রায় অনেক মেনি অফ দেম, ডজনস অফ দেম তিনি তাদেরকে ইনভাইট করেছেন এবং সকলেই এখানে এসেছে। আলহামদুলিল্লাহ, আমিও ভেবেছিলাম যে আমি কিছু কথা শুনবো, কিন্তু আমি সেটি সময় পাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনটিকে কবুল করে নিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করে নিন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তাআল্লাম ফা ইন্নাল মারআ লা ইউলাদু আলিমা। তুমি জ্ঞান অর্জন করো, কারণ মানুষ তো জ্ঞানী হয়ে জন্ম নেয় না। ফালাইসা আখুল ইলমি কামান হুয়া জাহিলু। যে জ্ঞান অর্জন করে সে তো জাহেলের মতো না। যে জ্ঞান অর্জন করে সে জাহেলের মতো না। জ্ঞানটাকে অর্জন করতে হয়। এই অর্জনের কিছু ধারাবাহিকতা আছে, কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো আমাদের কি? ইমাম শাফি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত জ্ঞান কোত্থেকে অর্জন করেছেন? আপনি এত জ্ঞান কোত্থেকে অর্জন করেছেন? কিভাবে আপনি এত জ্ঞান অর্জন করেছেন? তিনি বললেন, আমি 4টি পদ্ধতিতে এই জ্ঞান অর্জন করেছি। প্রথমত হচ্ছে বিনাফিল ইতিমাদ। বিনাফিল ইতিমাদ। I never relied upon anyone in order to earn knowledge. আমি কোনোদিনই জ্ঞান অর্জন করার জন্য অন্যের উপর নির্ভর করিনি। I took myself the initiative. আমি নিজেই তার জন্যে চেষ্টা করেছি। আমাকে বললেই শুধুমাত্র আমি জ্ঞান অর্জন করবো, অন্যথায় নয়, এরকম কোনো কিছু নয়। মোস্ট অফ দি পিপল আমাদের অবস্থা হচ্ছে আমরা জ্ঞান অর্জনের জন্য কোনোদিনই চেষ্টা চালাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সর্বপ্রথম যে আয়াতটি তিনি নাজিল করেছেন, সর্বপ্রথম যে শব্দটি তিনি নাজিল করেছেন, শব্দটি ছিল ইকরা। যারা আপনারা এডুকেশনের সাথে জড়িত, আপনারা জানেন ইকরা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জিং ওয়ার্ড। অধিকাংশ লোকই শুনতে ভালোবাসে বা শুনে তারা জ্ঞান অর্জন করতে চায়, কিন্তু পড়ে জ্ঞান অর্জন করা এটা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। এবং মনে রাখা দরকার, এই সূরা অথবা আয়াত অথবা এই শব্দটি নাজিল হয়েছে এমন একটি জাতির উপর, নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাকতুবু ওয়া লা নাহসুব। আমরা এমন একটা জাতি, লিখতেও জানি না, পড়তেও জানি না। এমন একটা জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে শব্দটি নাজিল করলেন, শব্দটি ছিল রিড। এবং আপনারা যারা জানেন, রিডিং ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক অন আর্থ। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো পড়া। সবচেয়ে কঠিন কাজ পড়া। আপনি কতক্ষণ পড়তে গিয়ে দেখবেন হয় ঘুম আসে, অথবা চোখ ব্যথা করে, অথবা মাথা ব্যথা করে, অথবা ক্লান্তি লাগে, আচ্ছা ঠিক আছে পরের দিন পড়বো নি। পড়াই হয়ে ওঠে না। শোনা হয় অথবা অন্য কোনো কিছু হয়, কিন্তু পড়া হয়ে ওঠে না। প্রথম যে শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন তা হলো এই পৃথিবীর সবচেয়ে ডিফিকাল্ট এবং জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যানেল, সেই চ্যানেলটার কথা তিনি বললেন, ইকরা, পড়ো, পড়ুন। তারপরের বক্তব্য তো আপনাদের কাছে জানাই আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বললেন, বিনাফিল ইতিমাদ। I never relied upon anyone in order to get knowledge from him or her. I took myself the initiative in order to study the books. I read many books. ইবন আবিদিন রাহিমাহুল্লাহ, বিখ্যাত আলেম, তার বাবা তাকে বললেন, বাবা তোমার জন্য আমি যে সম্পদ রেখে গিয়েছি, দিস ইজ দ্য প্রপার্টি হুইচ আই লিভ behind for you. আমি তোমার জন্য এই সম্পদ রেখে গেলাম। সেই সম্পদ হলো এই যে হাজার হাজার বই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ক্রুসেডের সময় যখন তার বাবা মৌসুল, ইরাকের মৌসুল থেকে তার বাবা সহ তারা চলে যাচ্ছিলেন সিরিয়ার দিকে, সেই সময় সকল কিছু তারা ফেলে গিয়েছেন, কিন্তু 8-9টা ওট বোঝাই করে জানিয়ে গিয়েছিলেন, তা হলো বই। তার বাবাও ছিলেন অনেক বড় মুহাদ্দিস। তিনি বলেন, আমার সন্তানের জন্য আমি শুধুমাত্র লেগাসি অথবা প্রপার্টি, ওয়েলথ হিসাবে যা রেখে যেতে চাই তা হলো এই বই। এই কিতাবগুলো রেখে গেলাম। এবং ওই কিতাব পড়েই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবনে তাইমিয়া হয়েছেন। আরও পরবর্তী ঘটনা আপনাদের জানা আছে। অর্থাৎ বিনাফিল ইতিমাদ, নিজের অন্যের উপর নির্ভর না করে নিজে কিছু পড়া। এই পড়ার জন্য প্রতিষ্ঠান দরকার। যুগ যুগ ধরে মুসলমানরা তা করেছেন, মুসলিম স্কলাররা তা করেছেন, এবং ইন লাইন উইথ দেম আমাদের মোহাম্মদ আলী ভাই আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি করেছেন, এবং আশা করছি আপনারা এর সাথে জড়িত থাকবেন ইনশাআল্লাহ। এটি দ্বীনি জ্ঞান হচ্ছে আল ইলমু নূরুন। ওরা বলে দ্য নলেজ ইজ পাওয়ার, সেই কথার মধ্যে শিরক আছে। আমরা বলি নলেজ ইজ লাইট, জ্ঞান হচ্ছে আলো। এই আলো আপনি যেখানেই বয়ে যাবেন আপনি আলো ছড়িয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জ্ঞানের দিক থেকে লোকেরা 3 প্রকার। আমি যাদের কাছে দ্বীনের জ্ঞান দিয়ে দিয়েছি
দিনের কথা যাদের কাছে আমি পৌঁছে দিয়েছি তারা তিন ধরনের। একদল লোক হচ্ছে তারা দিনে জ্ঞান অর্জন করে এবং নিজেরাই উপকৃত হয়। আরেক দল লোক হচ্ছে দিনে জ্ঞান অর্জন করে তারা নিজেরাই শুধু উপকৃত হয় না, তারা অন্যদেরকে উপকার প্রদান করে। বোধ করি এই প্রতিষ্ঠানটি এরকম একটা প্ল্যাটফর্ম হবে, একটা লাইট হাউস হবে, একটা আলোর কেন্দ্র যেখান থেকে আলো ছড়িয়ে পড়বে সর্বত্র। কিন্তু আপনাদেরকে ইউ উইল হ্যাভ টু গেট অ্যাসোসিয়েটেড উইথ দিস ইনস্টিটিউট, এটার সাথে আপনাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। অতএব প্রথমত কাজ বিনাফিল এতেমাদ, নির্ভর করা নয়, বরং আপনাকে পড়া, পড়তে থাকা। প্রিয় ভাইরা বোনেরা, পড়বেন প্লিজ, পড়বেন। মুসলমানরা হচ্ছে আল্লাহ সুবহানাহু নাজিল করেছেন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, তিনি আসলে কিতাব নাজিল করেননি, বাট ইট উইল বিকাম অবভিয়াসলি এ কিতাব, এটা পরবর্তীতে কিতাবে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া সেই ইঙ্গিতই তিনি নাজিল, সেই ইঙ্গিতই তিনি করেছেন। তিনি তো লিখিত কোনো গ্রন্থ নাজিল করেননি, তিনি বরং 23 বছর ধরে কোরআনকে তিনি নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন ইট, এটা এমন বই যার মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব পড়ার কথা আমি আপনাদেরকে বলবো। আমি ইমাম সাহাবীর কথা বলছিলাম, ইমাম সাহাবী 2 নম্বর কথা বললেন যে আমি জ্ঞান অর্জন করেছি ওয়াসাইরি ফিল বিলাদ, ট্রাভেলিং অ্যাক্রস দ্য আর্থ, আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি জ্ঞান অর্জন করার জন্য। আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা যদি বলেন, ইবনে তাইমিয়ার কথা বলেন, অথবা বড় বড় স্কলারদের কথা যদি বলেন, তাহলে দেখবেন যে তাদের ওস্তাদের সংখ্যা শত অথবা হাজার ছাড়িয়ে গিয়েছে। কিন্তু আমাদের ওস্তাদের সংখ্যা কয়জন? আমাদের ওস্তাদের সংখ্যা একেবারেই 2, 4, 5 জন, 7 জন, 10 জন, এর চেয়ে বেশি না। জ্ঞান অর্জন করার জন্য ইউ উইল হ্যাভ টু ট্রাভেল অ্যাক্রস দ্য আর্থ, আপনাকে দুনিয়ায় ঘুরে ঘুরে বেড়াতে হবে। আমরা এমন একটা জাতি যেই জাতি সব কিছু থেকে জ্ঞান অর্জন করি। ওয়াকাম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া হুম আনহা গাফিলুন। একদল লোকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা জমিনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু কত নিদর্শন তারা দেখে, কোনোটা থেকে তারা শিক্ষা গ্রহণ করে না। কিন্তু মুসলিমরা এমন একটা জাতি যা কিছুই দেখে তা থেকেই তারা শিক্ষা গ্রহণ করে। আমি মাঝে মাঝে আমি বন জঙ্গলে অর্থাৎ চিড়িয়া বা ইত্যাদি জায়গাগুলোতে আমি বেড়াতে যাই, আমি দেখি সেখানে যে প্রাণীগুলো তারা কি করছে, নেচার, প্রকৃতি অথবা ন্যাচারাল অ্যানিমাল, তারা কিভাবে তাদের আচরণ করছে, তারা কিভাবে তাদের জীবন পরিচালনা করছে, এটা দেখার জন্য সেগুলোর মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত খোঁজার চেষ্টা করি। ওয়া ফি আনফুসিকুম আফালা তাকিলুন, তোমাদের নিজেদের মধ্যেও, ওয়া ফিল আফাক ওয়া ফি আনফুসিকুম, সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন ভর্তি। তোমরা সেখান থেকে নিদর্শন গ্রহণ করো, তোমরা সেখান থেকে দেখো, সেখান থেকে শেখা দরকার, জানা দরকার। মুসলিমরা এমন একটা জাতি যারা সব জায়গা থেকে তারা শিক্ষা গ্রহণ করে। অতএব আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো দরকার, আপনাকে চলা দরকার বিভিন্ন জায়গায় জ্ঞান অর্জন করার জন্য। বিভিন্ন জায়গায় এই যে আপনারা এখানে এসেছেন, সফর করে এসেছেন জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সফরটাকে কবুল করে নিন। এবং এখান থেকে যতটুকু জ্ঞান আমরা অর্জন করেছি অথবা শুনেছি, ততটুকু যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি এবং আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। 3 নম্বর কাজ, ওয়াবকুরিন কাবুকুরিল গোরাব, ওয়াবকুরিন কাবুকুরিল গোরাব, অর্থাৎ গোরাব যেটি, গোরাব মানে হচ্ছে কাক। কাক যেরকম ভোরবেলা, আমরা বাংলায় বলি কাক ভোর, কাক ভোরে ঘর থেকে বের হয়ে গেছেন। কাক সবার আগে ঘুম থেকে জেগে ওঠে এবং সে বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়ায়। কাক এর মতো আমি ভোরবেলা সবার আগে প্রত্যুষে আমি জ্ঞান অর্জনের কাজ শুরু করে দেই। প্রিয় ভাইরা বোনেরা, হুদহুদ পাখির কথা আপনাদের মনে আছে? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। হুদহুদ পাখি সে যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তথ্য দিয়ে সমৃদ্ধ করতে পারে, তাহলে আমাদের জ্ঞানটা কি হুদহুদের চেয়ে কম হওয়া উচিত? আমরা কি হুদহুদের চেয়েও আরো ছোট প্রাণী? তা তো নয়। অতএব হুদহুদের চেয়ে কমপক্ষে বেশি জ্ঞান আমাদের হওয়া দরকার। আমি এই জন্য মাঝে মাঝে চিন্তা করি, কিয়ামতের দিন যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদহুদের সামনে আমাকে দাঁড় করিয়ে বলেন, হুদহুদ যতটুকু জানতো তুমি কি আল্লাহ সম্পর্কে ততটুকু জানো? হুদহুদ দিন প্রচারের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যতটুকু কাজ করেছে, তুমি কি ততটুকু কাজ করেছো? আই ডোন্ট নো হাউ শ্যাল আই ডিসপ্লে অর শো up my face
ইন ফ্রন্ট অফ হুদহুদ ইভেন, আমি জানি না হুদহুদের সামনেও কিভাবে সেই দিন আমি আমার চেহারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উন্নীত রাখবো, আমি জানি না। কমপক্ষে হুদহুদের চেয়ে বড় হন। জ্ঞানের ক্ষেত্রে, দ্বীনের প্রচারের ক্ষেত্রে কমপক্ষে হুদহুদের চেয়ে বেশি অবদান রাখুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদহুদের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন করে আপনাকে তৈরি করেছেন। অতএব এখানে 3 নম্বর যে কাজটি, তা হলো আর্লি বার্ড হওয়া, জ্ঞান অর্জন করার জন্য অন্যদের চেয়ে বেশি এগিয়ে যাওয়া এবং জ্ঞান অর্জন করার জন্য প্রত্যুষে সকালবেলা থেকে কাজ করা। প্রিয় ভাইরা, কোনো একটি সময় এরকম ছিল যে সকালবেলা আমাদের সময়টি কাটতো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কিন্তু এখন কতজনের সকালবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটে আমি জানি না। How many of you allocated a small portion of your time in the very early morning for the recitation of the book of your Lord, of Allah subhanahu wa ta'ala? আপনারা সকালবেলার এতটুকু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন তেলাওয়াতের জন্য কয়জন টাইমটাকে অ্যালোকেট করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সালাফরা তারা বলতেন, তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক, তাহলে তুমি কোরআন তেলাওয়াত শুরু করে দাও। আর তুমি যদি চাও তুমি আল্লাহর সাথে কথা বলবে, দেন স্ট্যান্ড ইন প্রেয়ার, তাহলে তুমি সালাতের মধ্যে দাঁড়িয়ে যাও। সালাফরা তারা বলতেন, তোমরা তোমাদের জ্ঞানটাকে তোমাদের ঈমানকে 3টি জায়গায় তোমরা খোঁজো। তোমাদের একটি জায়গা হচ্ছে ইনদা তিলাওয়াতিল কোরআন। ইফ দ্য কোরআন ইজ রিসাইটেড ইন ফ্রন্ট অফ ইউ, যদি কোরআন তোমার সামনে তেলাওয়াত করা হয় এবং তুমি প্রশান্ত ফিল করো, তোমার মধ্যে এক ধরনের ট্রাঙ্কুইলিটি প্রিভেইল করে, তোমার মাঝে প্রশান্তি যদি তোমাকে চারিদিক থেকে আচ্ছন্ন করে, তাহলে তুমি বুঝতে পারবে যে ঈমান ইজ দেয়ার ইন ইউর হার্ট, তোমার অন্তরে আসলে ঈমান আছে। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনি কাম টু দ্য কোরআন। কোরআন হচ্ছে কষ্টি পাথর, অথবা যেটাকে মেটাল ডিটেক্টর বলি আমরা, মেটাল ডিটেক্টর। আপনার সত্যিকার অর্থে ঈমানের লেভেলটা কোন পর্যায়ে, যদি ঈমানের টেম্পারেচার যদি আপনি মাপতে চান, তাহলে কাম টু দ্য কোরআন। যেমনি ভাবে আপনার জ্বরটাকে মাপার জন্য এক ধরনের থার্মোমিটার আমরা ব্যবহার করি,